হানি করাই কুফরি। কারণ নবী হচ্ছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরা, আল্লাহ নিজে বলে আর আপনি আমি কি সাবধান। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? বর্তমানে কিন্তু আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে সাবধান থাকবে তোমরা সব সময়। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বড় ফিতনা হলো আলেমরা। ওমা ঠিক কয় না কিল্লে? পৃথিবীর বুকে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম কিয়ামতের আলামত হলো আলেমরা। কারণ তারা নিজের সুবিধার জন্য, পৃথিবীর বিলাসিতার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সরল মানা মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলি, যারা দেখবেন নবী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহর ওলি সম্পর্কে বিরোধিতা করবেন করে, তখনই মনে করবেন এটার মধ্যেই গলদ, এটার ইমানে গরমিল আছে, এটার আলোচনা শুনলে কোনো লাভ হবে না। আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে, আপনাদের এই পৃথিবীর জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000। 1,40,000 মাইল দূরে এই চাঁদ এই পৃথিবী থেকে। সম্মানিত উপস্থিতি, 1969 সনে নীল আর মস্টং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন। আর আপনার আমার প্রাণের নবী 1,40,000 মাইল দূরে চাঁদটাকে ইশারা করতে দেরি, চাঁদ দুইটা টুকরা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। কারণ আমি যদি আপনাকে না বানাইতাম, আমি খোদার খবর কেউ জানতো না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ কয় বেকুবিয়া কবরে আইও না, লাভ হবে না। কারণ তোমরা একটু নজর দিয়ে দেখো, রমজান মাসের পুরো দিনটা আমার জন্য ফরজ বরাদ্দ করে দিয়েছে রোজা, আর রাতের দিকে নজর দিয়ে দেখো সব সুন্নত নফল সবটা বা আমি হাবিব রে কইছি, হাবিব দিনটা আমি নিলাম, রাতটা আপনার ভাগে দিলাম। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যে এভাবে কথা বলো, একজন আরেকজনের দিকে ইঙ্গিত করে যে এভাবে কথা বলো, আমার হাবিবের সঙ্গে এমন ভাবে কথা বলো না, আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে নবীর দাম আছে না নাই? আছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা কষ্ট দিয়েছে আল্লাহ বলেছেন তাদের জন্য পরকালে ভয়ঙ্কর সাজা বরাদ্দ আছে রেখেছেন। সাবধান। এই আমার দিকে তাকান, আপনার আমার ইমানকে আগে টেকসই করতে হবে। যদি আপনার ইমান টেকসই হয়, তাহলে আমল করতে কোনো দ্বিধা লাগবে না। আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই, তথ্যটাকে আমি আপনাদেরকে বলি। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই এত বড় দুঃসাহস নেই। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আবারও শোনাচ্ছি, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি, 200 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে, এক একটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে 1 চা চামচ পদার্থের ওজন, তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। বলে হুজুর এখানে কেন আসলেন? নবী কি চিনানোর জন্য যে আকাশ এত ওজন ধারণ করতে পারে। আকাশকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কোরআন নাও, আল্লাহ এই ভার সইতে পারবো না। আসমান কোরআন নিলেন না। জমিনের বুক ছিঁড়ে কত বিশাল নদী, জমিনের বুকে বিশাল বড় বড় অবকাঠামো হচ্ছে না নির্মিত। জমিনের কোনো কষ্ট হয়?
আপন করে আঁকড়ে ধরে রেখেছে। কিন্তু আল্লাহ যখন বলল কোরআন নিয়ে নাও, জমিন বলছে আল্লাহ ভার সইতে পারবো না, এটার দায়িত্ব নিতে পারবো না। নিলেন কে? আপনার আমার প্রাণে নবী। তবে মজার খবর হলো ডাইরেক্ট কিন্তু কোরআনটা রাসূলের কাছে আসেনি, একেবারে সরাসরি কোরআনটা আসেনি। আগে তার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, আগে শানে নজুল তৈরি হয়েছে, আগে অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড। যেমন এক্সাম্পল যদি দেই বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু মনটা দিয়ে শুনবেন, হৃদয়ের জানা না করে বন্ধু শোনো। আজকের জান্নাতের বাগান হতে পারে তোমাদের গুনাহ মাফের জন্য উসিলা, এবং এমন হতে পারে এটাই তোমার নাজাতের জন্য পরকালে উসিলা। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাজহারি, তাফসিরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই হলো সাদিকিন। তোমরা তাদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, দিন ইসলাম, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। জিন্দাবাদ, জিন্দাবাদ। বসেন। মাশাআল্লাহ, আমার কথা কি আপনারা বুঝেন? হারো জোড়ে জমিনও নিল না, আকাশও নিল না, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। যেমন আমি আপনাকে বলি বন্ধুরে, আমার ছোট্ট করে একটা এক্সাম্পল দিব, সূরা কাউসার, একেবারে ছোট্ট ছোরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা, সূরা কাউসার কেন নাজিল হলো? ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, যখন আমার নবীকে আবতার বললেন, কি বললেন? আবতার, আবতার। নবীজিকে বললেন তিনি নির্বংশ নিঃস্ব। যেদিন নবীজির পালক পুত্র ইন্তেকাল করলো, সেই দিন আমার নবীজি আবতার শব্দটা শুনে কষ্ট পাইছে। কি পাইছে? কষ্ট পাইছে। কষ্ট পাইতে দেরি রে জিব্রাইলকে ডাক দিয়ে বলল, রে জিব্রাইল, আমার হাবিবের কাছে সূরা কাউসার নিয়ে যাও, কারণ আমি জানিয়ে দিলাম যারা আজকে আমার নবীকে আবতার বলেছে তারা কাল কিয়ামতের দিন আবতার হবে, আর যারা আমার নবীকে ভালোবাসবে তাদের জন্য হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান তুল্য মদগুল হাউজে কাউসার একবার পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। তাহলে কি বোঝা যায়? মানে কোরআনটাও নাজিল হওয়ার পিছনেও বড় রহস্য আছে, আর এই রহস্যটা হলো রাসূলকে ঘিরে। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব নাজিল হলো কখন? আবু লাহাব যখন রাসূলকে মারার জন্য হাত উঠালেন, হাতে পাথর উঠালেন, নিক্ষেপ করে রাসূলকে ধ্বংস করে দিবে, হাত উঠাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের মাধ্যমে তার সবকিছু ধ্বংসের ঘোষণা দিলেন। কিন্তু বন্ধু, আমার নবী যখন পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিল, এই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বন্ধু আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার কারণে আবু লাহাবকে ডেকে ডেকে বলল, রে আবু লাহাব, আমি কোরআনের মাধ্যমে নিশ্চিত করে দিয়েছি তোমার অভিশাপ, তোমাকে অভিশপ্ত করে দিয়েছি, কিন্তু কথা হলো তুমি আজকে আমার হাবিবের আগমনে খুশি হয়ে তোমার দাসীকে মুক্ত করে দিয়েছো। আমি প্রতি সোমবারে তোমার কবর আযাব বন্ধের ঘোষণা দিলাম, এটা কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? মর্যাদা আছে না নাই? আছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু দুর্ভাগ্যজনক, আপনার আমার মেনে নিতে কষ্ট হলেও সত্য, আমরা কিন্তু আজকে সেই ধার প্রান্তে যেতে পারি না। আমরা মুখেই বলি রাসূলকে ভালোবাসি। রাসূলের ভালোবাসার মানে কি? সকালে ঘুম থেকে উঠে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত রাসূলের যে আদর্শটাকে বাস্তবায়ন করার নামই হলো নবীর প্রেম। সুবহানাল্লাহ। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, বাবা গেছে মাঠে হাল চাষ করার জন্য। কি করার জন্য? হাল চাষ করার জন্য। ছেলেকে বলল, বাবা আমি দুপুরবেলা বাবার জন্য দুপুরে লাঞ্চটা নিয়ে আইসো। ছেলে কি করলো না? বাবার জন্য লাঞ্চটা নিল না। সন্ধ্যার আগে বাবা বাসায় ফিরবে, যাইয়া জমিনের ধারে গিয়ে বলল, বাবা আই লাভ ইউ। ভালোবাসা কি আই লাভ ইউ?